কম খরচে যারা ভালো বেতনে বিদেশের কাজের ভিসায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য পছন্দের একটি দেশ হবে উজবেকিস্তান। বর্তমান সময়ে 4.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মধ্যে যে সকল দেশে যাওয়া যায় তার মধ্যে সবথেকে ভালো বেতনের কাজ পাওয়া যায় উজবেকিস্তানে। কিন্তু উজবেকিস্তান একটি ডেভেলপিং কান্ট্রি এবং বাংলাদেশের জন্য উদীয়মান শ্রম বাজার। আজকের ভিডিওতে আমরা বলবো উজবেকিস্তান কি ধরনের কাজ পেতে পারেন এবং কত টাকা উপার্জন করতে পারেন। প্রথমত, যারা দক্ষ শ্রমিক আছেন অর্থাৎ যারা কাজ জানেন তারা গার্মেন্টস সেক্টরে এবং কনস্ট্রাকশন সেক্টরে এবং গ্যাস ফিল্ডে ভালো বেতনে চাকরি পাবেন। গার্মেন্টসে যারা সেলাই মেশিন অপারেটর আছেন এবং যারা অন্যান্য কাজ জানেন তাদের বেতন হবে $500 থেকে $600, যা বাংলাদেশি টাকায় 65,000 টাকা থেকে 78,000 টাকা। এর সাথে কোম্পানি আপনাদেরকে বিনামূল্যে থাকার জায়গা দিবে, খাওয়া নিজ খরচে বহন করতে হবে। আপনি প্রতিদিন 8 ঘন্টা করে সপ্তাহে 6 দিন কাজ করার জন্য এই বেতন পাবেন। এরপরে ওভারটাইম কাজ করার সুযোগ রয়েছে। কাজ করলে আন্তর্জাতিক শ্রমিক আইন অনুযায়ী মূল বেতনের 1.5 গুণ বেশি হিসেবে বেতন প্রদান করে কোম্পানিগুলো। জানা না থাকলে অবশ্যই গার্মেন্টস সেক্টরে যাওয়া কোনোভাবে আপনার জন্য ঠিক হবে না, কারণ কোম্পানিগুলো শুধুমাত্র দক্ষ শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে। এরপরে যারা কনস্ট্রাকশন খাতে বিভিন্ন ধরনের কাজ জানেন, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, মেশন ইত্যাদি, এদের বেতন হবে $700 থেকে $800 সমপরিমাণ, যা বাংলাদেশি টাকায় 91,000 টাকা থেকে 1,04,000 টাকা পর্যন্ত। যে যা কাজের দক্ষতার উপর ভিত্তি করে এত টাকা বেতন পাবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে বলা হয়েছে দক্ষ শ্রমিক হিসেবেই বেতন পাবেন। কেউ কেউ আবার ট্রেনিং দিয়ে নিজেদেরকে দক্ষ শ্রমিক হিসেবে দাবি করেন। ট্রেনিং দিয়ে যারা কাজ শিখে যাচ্ছেন তাদের বেতন এত টাকা হবে না, তাদের বেতন সাধারণ শ্রমিকদের মতো হবে। এবার যারা কাজ জানেন না তারা কি করবেন তাদের ব্যাপারে বলি। যারা সাধারণ লেবার হিসেবে যেতে চান তাদেরকে কনস্ট্রাকশন কাজের হেল্পার হিসেবে এবং গ্যাস ফিল্ডের সাধারণ শ্রমিক হিসেবে যেতে হবে। এদের বেতন হবে সাধারণত $500 প্রতি মাসে, যা বাংলাদেশি টাকায় 65,000 টাকা সমপরিমাণ। এরা কাজ করবে দক্ষ শ্রমিকদের তত্ত্বাবধানে হেল্পার হিসেবে। এদেরও থাকার জায়গা কোম্পানি বিনামূল্যে দিবে, খাবার খরচ নিজেদেরকে বহন করতে হবে। সাথে এরা ওভারটাইম কাজ করে অতিরিক্ত বেতন উপার্জন করতে পারবে। এবার আসি যারা একটু ইংলিশে ভালোভাবে কথা বলতে পারেন তাদের ব্যাপারে। তারা যদি সেখানে গিয়ে ফুড ডেলিভারি কাজ করেন, প্রতি মাসে $600 থেকে $1,000 পর্যন্ত উপার্জন করা সম্ভব। কিন্তু বাংলাদেশ থেকে আপনি সরাসরি কাজ নিয়ে যেতে পারবেন না, কারণ ফুড ডেলিভারি কোম্পানিগুলো থার্ড পার্টি দ্বারা পরিচালিত হয়। এরা সরাসরি কোনো কর্মী বিদেশ থেকে নেয় না। তবে আপনি সেখানে গিয়ে এই কাজগুলো অনায়াসে খুঁজে নিতে পারবেন। এই কাজের বেতন ভালো, কিন্তু এতটাও আকৃষ্ট হবেন না যে জেনে বুঝে নেবেন। অবশ্যই আপনাকে ইংলিশে ভালো কথা বলা জানতে হবে, মোবাইল ফোন চালানো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, তাহলে এই কাজ করতে পারবেন। বর্তমান সময়ে এই কয়েকটি ক্যাটাগরির বাইরে অন্য কোনো কাজের সুবিধা বাংলাদেশিদের জন্য তৈরি হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন মাধ্যম প্রচারণা চালিয়ে যাচ্ছে চকলেট ফ্যাক্টরির কাজ, এই ফ্যাক্টরির কাজ, সেই ফ্যাক্টরির কাজ। বাস্তবতায় এই সকল কাজের কোনো অস্তিত্ব উজবেকিস্তানে নেই। আর যারা এই সকল বিজ্ঞাপন চালায় তাদের কোনো রিক্রুটিং লাইসেন্স বা বৈধ পরিচয় নাই। এ ধরনের সঠিক সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।